তারুণ্য সমাবেশে নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর নয়াপল্টন। কারামুক্ত হয়ে যে বার্তা দিলেন এটিএম আজহার। জানাবো সংবাদ সম্মেলন, আবারও দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইল বিএনপি। এবং সর্বশেষ জানাবো কি সিদ্ধান্ত নিলেন, জাতিকে জানান, বললেন রাশেদ খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর নয়াপল্টন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় যুব সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা দুপুর 2টায়। তার আগে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় স্লোগানে মুখরিত নয়াপল্টন এলাকা। সকাল থেকেই রাজধানী সহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে গিয়ে স্লোগানে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করেছেন। নেতারা বলছেন, তরুণদের মতপ্রকাশ স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এখন সংকুচিত। সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, টি-শার্ট পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা পেতে সমাবেশে আসছেন। তারা বিভিন্ন স্লোগানের সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করেছে। নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। যানজট এড়াতে নয়াপল্টনের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াইয়া বলেন, তরুণরা রাজনীতি থেকে বঞ্চিত, ভোট দিতে পারে না, মত প্রকাশ করতে পারে না। আজকের সমাবেশ হলো আমাদের হাহাকার আর প্রতিবাদের প্রতিচ্ছবি। কারামুক্ত হয়ে যে বার্তা দিলেন এটিএম আজহার। জামাত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আজহারুল ইসলাম বলেন, এখানে রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হচ্ছে, জনগণের জন্য ভোগান্তি না হয়। এখন আর কথা বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনার সঙ্গে বারবার দেখা হবে, বারবার কথা হবে। আজহারুল ইসলামের মুক্তির আগে তাকে খালাস দিয়ে আপিল বিভাগের রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। সেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষ করা কর্তৃপক্ষ আজহারুল ইসলামের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে। সংবাদ সম্মেলন, আবারও দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইল বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি আবারও জানিয়েছে বিএনপি। নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেওয়ায় না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছে দলটি। গতকাল গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য দেওয়া হয়েছে তা অস্পষ্ট, বিভ্রান্তিকর। মূলত সরকার পরিচালনা নিরপেক্ষভাবে ঘাটতি ও দুর্বলতা থাকায় জনমনের সংশয় দেখা দিয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া একই সঙ্গে চলতে পারে। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী শক্তির ও ব্যক্তি অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতার কারণে জনমনের সংশয় ও সন্দেহের উদ্রেক হওয়া স্বাভাবিক। বিভিন্ন মহলের অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত দাবি দেওয়া এবং এখতিয়ার বহির্ভূত বক্তব্যে সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ নষ্ট হওয়ায় যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে। একটা উছিলা হলো বিচার শেষ করতে হবে। বিচার তো আমরাও চাই। আওয়ামী লীগ আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এমন কিছু নাই যে করেনি। এরপরও কেন প্রশ্ন আসে, আমরা তাদের বিচার চাইবো না? স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগের বিচার হতে হবে বলে উল্লেখ করেন খন্দকার মোশাররফ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীন বিচার চাইবো, আবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচার শেষ করার কথা বলবো। দুটি সাংঘর্ষিক, সেজন্য আমরা বলছি সংস্কার, নির্বাচন এবং বিচারের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। তিনটি কাজই একসঙ্গে চলতে পারে এবং চলা উচিত। খন্দকার মোশাররফ বলেন, উপদেষ্টা পরিষদের বিবৃতিতে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর দায়িত্ব পালন করা অসম্ভব করে তোলা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আমরা মনে করি যত দ্রুত সম্ভব সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। দেশকে স্থিতিশীল রাখতে, চিরতরে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছেন তারা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন
ঘটিয়েছে। অথচ সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে জনমনে এই বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে। সরকার বিলম্ব না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দলীয় স্থায়ী কমিটির এই সদস্য। তিনি আরো বলেন, বিএনপির এবং অন্যান্য দল কোনো সময়ই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনো চায় না। তারা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছেন। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক, সামাজিক এবং শ্রেণী পেশার শক্তির মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়, যাতে ঐক্যকে আরো শক্তিশালী করা যায়, সেজন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে তারা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছেন। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশাকে ধারণ করে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করা অতীব জরুরি। এই লক্ষ্যে আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। সরকারের সক্রিয়তা, সংস্কার, উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড আমরা সবসময় নিরুৎসাহিত করি এবং প্রতিহত করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। কি সিদ্ধান্ত নিলেন জাতিকে জানান, বললেন রাশেদ খান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, জাতীয় সংলাপ যেন চা নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কি সিদ্ধান্ত নিলেন সেটি জাতিকে জানান, নতুবা এই সংলাপ ব্যর্থ হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা নিয়ে এত গড়িমসি কেন? জাতিকে অন্ধকারে রেখে মিষ্টি মিষ্টি কথা বলে সংস্কার করা যায় না। সংস্কারের জন্য স্বচ্ছতা ও পরিকল্পনা লাগে। 10 মাসে কি সংস্কার করলেন? রাশেদ খান বলেন, উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ছাড়া বাকিদের পারফরম্যান্স তো দেখি না। এই অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে টিম জেতা যাবে না। প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে 4 বা 6 মারছেন। জাতির মধ্যে এতে নতুন উন্মাদনা তৈরি হচ্ছে, কিন্তু দেখলাম তো বাকিদের 10 মাসের ব্যর্থতা। এইভাবে বিচার সংস্কার ও নির্বাচন কোনোটাই সঠিকভাবে হবে না। সঠিকভাবে সবকিছু করার জন্য উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি, কিন্তু সেদিকে মনোযোগ নেই। সরকার বিদেশিদের তাবেদারি করতে করিডোর বন্দর দেওয়ার সে খেলায় মেতেছে। তিনি আরো বলেন, সরকারকে বলবো, যতটুকু বাস্তবায়ন করতে পারবেন ততটুকু স্বপ্ন দেখান। আমার বিনিয়োগ আসবে, রোহিঙ্গা ফেরত যাবে, কত শত কথায় ফুলঝুরি। অতিরিক্ত স্বপ্ন দেখিয়ে সেটির বাস্তবায়ন না করতে পারলে পরে জাতি হতাশ হবে। আমরা কেউ বলিনি যে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন দিয়ে দেন, তবে একটার সঙ্গে আরেকটা মুখোমুখি করবেন না। রাশেদ খান বলেন, পদত্যাগের নামে ইমোশনাল ব্ল্যাকমেইল করে জাতিকে বিভ্রান্ত করার মধ্যে নিশ্চিত কোনো রহস্য আছে, নতুবা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন কিভাবে একটা রাজনৈতিক দলের নেতার মুখ দিয়ে শুনতে হয়? কেন তিনি পদত্যাগ করবেন? আর পদত্যাগ কি কেউ চেয়েছে? বরং এই জাতি তাকে সম্মানিত করেছে, ভবিষ্যতেও করবে। দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যমের সমন্বয়ক আবু হানিফ বলেন, একটা গোষ্ঠী সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার চেষ্টা করছে। আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনের বিষয়ে অগ্রগতি দেখতে চাই। গণঅভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমনকি গণহত্যার মামলার অনেক আসামি ইতোমধ্যে জামিন পেয়েছেন। এটা শঙ্কার বিষয়। তারা এইভাবে জামিন পেলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে বিপদ আসতে পারে। তিনি বলেন, বিগত সময়ে আমরা আরেকটি বিষয় দেখেছি, সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠন করা হতো। বর্তমানে কিছু উপদেষ্টার কাজে মন হচ্ছে তারাও এনসিপিকে কিংস পার্টি হিসেবে রাজনীতির মাঠে নিয়ে আসছেন। সেজন্য তারা গণমাধ্যমকে ব্যবহার করছেন। এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই, মার্কা নেই, কোনো ঘোষণাপত্র নেই, নেই কোনো দলীয় গঠনতন্ত্র, এমনকি কোনো জেলায় কমিটি নেই। একটা জেলায় 500 লোক নিয়ে একটা সমাবেশও করতে পারেনি। অথচ সরকারের বিশেষ মহল গণমাধ্যমকে ব্যবহার করে এই দলকে একটি ফ্যাক্টর হিসেবে দেখানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।